চলে আসছি যে সবচেয়ে ভাইরাল একটা জায়গা, ফুলসারা মিনি কক্সবাজার। ফুলসারা কোন দিকে? ফুলসারা, আসসালামু আলাইকুম। ফুলসারা কোন দিকে? সোজা। আর যে মিনি কক্সবাজার যেটা ভাইরাল হয়েছে, এখানে কক্সবাজারের যে ব্যাপারটা হচ্ছে কিরকম, দুই ধার দিয়ে মাঠ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা, তো যার কারণে যে প্রত্যেক বছরই এটা বুড়ে যায়, কিন্তু এবার যখন বুড়ে গেছে জিনিসটা মানুষের চোখে বাজছে। আমিও স্রোতে গা ভাসিয়ে দিলাম যে দেখার জন্য আসলে মানুষ এত আসতেছে, এত ঘুরতে আসতেছে, আসলে কি আছে ওখানে দেখে আসি। ভাইজান আসসালামু আলাইকুম। ফুলসারা কোন দিকে? তো ফুলসারা সামনে, আমরা সেখানে পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যেই। ওয়াও, এত দারুণ একটা জায়গায় এত সুন্দর একটা দোকান, মাশাআল্লাহ। রসের মনে হয় এখানে কোনো অভাব নাই, যে চারিদিক দুই পাশে খেজুর গাছ এত পরিমাণে, খুবই দারুণ। আচ্ছা, আমি বলছিলাম যে ওখানে হয়তো বা পানি শুকাই যেতে পারে। ভাই ফুলসারা কোন দিকে? সামনে? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি মনে হয় ফুলসারার ভিতরে ঢুকে গেছি, ফুলসারার ভিতর দিয়ে যাইতেছি। আসলে আমরা চিনি না তো, এই জন্য মনে হচ্ছে যেন অনেক দূর, তাই না? আসসালামু আলাইকুম। বলছি এখানে ওই যে দুই ধারে পানি উঠছিল, কোথায়, কোন পার্টিতে যাবো? ফুলসারা বাজার থেকে এমনি যাবো? থ্যাংক ইউ। আচ্ছা, গ্রামের একদম ভিতর দিয়ে যাচ্ছি। একটা রাস্তায় পানি উঠছে না, কোন দিকে? এমনি যাবো? তাই তো শুনি। কাকা কোন দিকটা যাবো? ওই যে পানি উঠছে এদিকে আছে ভাই, বুঝতেই পারছেন কনে যাবো, কোন দিকে? হ্যাঁ, আচ্ছা। চৌগাছার একটা জিনিস দেখলাম, সেটা চৌগাছার যে, হ্যাঁ, কোনো কাঁচা রাস্তা নাই, অলি গলি যেখানে যত জায়গা দেখবেন সব একদম পাকা, খুব ভালোভাবে চলাচল করা যায়, খুব দারুণ করছে, নাইস। আচ্ছা, অবশেষে আমরা সেই আমাদের অনেক আকাঙ্ক্ষিত যে রাস্তা, যে মিনি কক্সবাজার, হ্যাঁ, সেখানে আমি পৌঁছালাম। না, আসলে সুন্দর। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে। কোন পর্যন্ত পানি ছিল? এই পর্যন্ত, মানে একদম পুরো রাস্তায় পানি উঠে গেছিল। এই ভাইয়া, এই রাস্তাটা করিনি কে? গাড়ি যাইছে এখানে ভেঙে ফেলিছে। চলে আসছি যে সবচেয়ে ভাইরাল একটা জায়গা, ফুলসারা মিনি কক্সবাজার। তো আজকে আসলাম, এই যে ছোট ভাইরা বলতেছে যে কিছুদিন আগে এখানে অনেক পানি ছিল, ভিউটা একটু অন্যরকম আসতেছিল, তো আজকে পানিটা অনেক কমে গেছে। বলো তো কয়দিন কেমন মানুষ হয়েছে এখানে? অনেক মানুষ, অনেক মানুষ। জ্যাম বেড়ে গেছিল এখান থেকে পুরো বাজার পর্যন্ত, ওই যে যেখান থেকে ঢুকছে এই পর্যন্ত। জি। তো শুনলেন যে এখানে অনেক মানুষ আসছিল, অনেক জ্যামও বেঁধে গেছিল অবস্থা। আমি কিছু ইউটিউবারের ভিডিও দেখলাম, যে যশোরের যারা ভিডিও বানায়। তো আমার ড্রোন নাই, আমি অত বড় লোক না, তো আমি আপনাদের শুধু নিচের ভিউ দেখাতে পারবো। একটা জিনিস যেটা, যে এই রাস্তাটা কিন্তু অল্প একটু, এটা কিন্তু ছোট। মেইন যে থিমটা যদি ভালো হতো, সেটা হচ্ছে যদি এই পুরো রাস্তাটা যদি পাকা হইতো। কি বলেন ভাই? আপনারা এখানকার লোক না? আচ্ছা ভাই, এই রাস্তাটা কি পাকা হবে না আপনাদের? আমাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু আসলে হয় না। এটা কথা জানেন, যেইভাবে আপনাদের এই জায়গাটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, যদি এই পুরোটা জায়গাটা হইতো, তা আপনাদের এখানে চারিপাশে যদি কোনো মানে ফুল গাছ বা পার্কটার করা হইতো না, তা মনে করেন একদম ভাইরাল, ব্যাপক ভাইরাল। কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে, আরো ভাইরাল হতো, মানুষ আসতে চাইতো না। পরে আবার পানি হতে আবার বেড়েছে, আপনার তো কমে গেল খোলে। ও আচ্ছা আচ্ছা, পানি একদম কমে গেছিল, কমে গেছে, এখনো তো মনে হয় পানি চলে যাচ্ছে। এই পানিটা আটকানোর কোনো উপায় নাই, না?
খেতে পারবে ওই যদি কেউ খালি পাটা দেই ওই ওখানে ওটা হচ্ছে খাল। আচ্ছা, আচ্ছা। ওই জায়গা দিয়ে available। খালটা হচ্ছে ওই জায়গায়, ওখান দিয়ে সব পানি বের হয়ে যায়, তাই না? তো যার কারণে এখানে পানি দাঁড়ায় না। এই যে খালের এই ভেড়ি, এটা খালের। তো দুই পাশে খাল আর এই যে মাঝখান দিয়ে রাস্তা, এটা আসলে পাওয়া যায় না সচরাচর। তো এখানে আছে, এই গ্রামটা লাকি একটা গ্রাম। আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে রাস্তাটা, এটা কিন্তু ভেঙে যাচ্ছে রাস্তা। এর প্রধান কারণ হচ্ছে এই পুরো রাস্তাটা কিন্তু পাকা না। এই পুরো রাস্তাটা যদি পাকা হতো তাহলে এখান থেকে ভাঙতো না। এটা কিন্তু ভেঙে ভেঙে, এটা ক্যামেরা নিয়ে এসে সরায়। হ্যাঁ, এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। প্লাস এই পাশে ঘোরা, এই যে এই বারগুলো ভেঙে যাচ্ছে, এই বারগুলো বেঁধে দিতে হবে। এই বারগুলো মানে স্ট্রংলি বাঁধা না, যার কারণে এইভাবে ভেঙে যাচ্ছে। তো পানির জোয়ার যখন আসবে, পানি যখন হবে, তখন এগুলো মগ্ন হয়ে যাবে এবং ভেঙে যাবে। এই জিনিসটা যদি সম্পূর্ণ করা হয় তাহলে গ্রামবাসীর জন্য উপকার হবে। যারা এখানে ফসল আবাদ করে তারাও উপকৃত হবে। প্লাস এখানে একটা টুরিস্ট স্পট হবে, মানুষ এখানে ঘুরতে আসতে পারবে অবসর সময়ে। ম্যাডাম, তো তুমি চীনে আসলে কিরাম করে? আমি বললাম না, আমি এই রোডে ঢুকার কথা, আমি ওই রোডে ঢুকে ফেলেছি। হোয়াট অ্যাবাউট ইওর অনুভূতি? অনুভূতির কথা বলবো না, অনুভূতির কথা বললে কষ্ট হবে। কেমন ছেড়ে চালিয়ে? আরে কত কষ্ট করে আসি জানেন, আধা ঘন্টা শুধু রাস্তা আগে ভাগ্নে বুড়ো হয়ে গেছে। বলো, কে কত দাম দিবা? তোমরা তো অনেক গবেষণা করলে। অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।